বন্ধুরা দেখুন, মুরগির মাংসের যদি এই গায়ে তেল লাগানো থাকে না, এরকম খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একদম তৈলাক্ত মাংস, দারুণ লাগে, টেস্টিও হয় রান্না করলে খুবই। এই দেখুন মাংসটা তেল একদম। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘরে উইথ ভিলেজ ফুডে। আজকের এই সিপিএম চিকেন কারি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলু, পেঁয়াজ, রসুন, আদা সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কুচি করে নেব। মশলাগুলো বেটে নেব। জিরেটা বেটে নেব, লঙ্কা, রসুন, আদা, জিরে আমি বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব চিনি। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা দেওয়া জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ টক দই। এবার ভালো করে কষে নেব। মাংসের পরিমাণটা কম, তাই আমি অল্প একটু দই দিয়েছি। আপনারা চাইলে এখানে অনেকটাই দই দিতে পারেন। ভেজে রাখা আলু দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল,
মশলার গুঁড়ো, মাংসটা হয়ে আছে, এখন নামিয়ে দেব। মাংসটা খুব দারুণ হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। মাংসটা খুব ভালো হয়েছে, টেস্টি লাগছে। শীতের সময় কিন্তু মাংস খেতে দারুণ লাগে, আর কোনো অসুবিধাও হয় না, আর মাংসটা রান্নাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।